Hey guys, what is up and welcome back to another unboxing video. If you don't know Bengali language then don't worry, I will give you subtitles. যদি তোমার মাদারবোর্ডে ডেডিকেটেড RGB অথবা ARGB হেডার না থাকে এবং তুমি তোমার কম্পিউটারের জন্য একটা লো বাজেটের মধ্যে RGB ফ্যান খুঁজছো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা আনবক্সিং এবং রিভিউ করব অ্যান্টিস্পোর্টের সুপারফ্লো RGB ফ্যানের। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের এই আনবক্সিংটা স্টার্ট করার আগে তোমাদের সাথে কয়েকটা ফ্যাক্ট শেয়ার করছি। সেটা হচ্ছে অনেকে অটো RGB আর অ্যাড্রেসেবল RGBর মধ্যে গুলিয়ে ফেলে, কারণ দুজনেরই শর্ট ফর্ম হচ্ছে ARGB। এবং এই যে ARGB, RGB এবং অটো RGB এই কটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা আমি একটু বলে দিচ্ছি। যারা জানো তাদের এটা শোনার কোনো দরকার নেই, তারা এই টাইম স্ট্যাম্পে চলে যাও, এখান থেকে আনবক্সিং স্টার্ট হচ্ছে। তো যারা শুনবে তারা শোনো। মেনলি যে RGB ফ্যানগুলো থাকে সেগুলো তুমি মাদারবোর্ডের থেকে কন্ট্রোল করতে পারবে কিছু সফটওয়্যারের সাহায্যে। এই যে RGB ফ্যান, তার গায়ে একটা LED স্ট্রিপ লাগানো থাকে যার মধ্যে 10 থেকে 12টা LED থাকে। এই এলইডিগুলোর কালার তুমি মাদারবোর্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারবে এবং এর সাথে তুমি কিছু এফেক্ট অ্যাড করে দিতে পারবে, কিন্তু তুমি ইন্ডিভিজুয়াল এলইডিকে কন্ট্রোল করতে পারবে না। সেই ক্ষেত্রে যারা ARGB ইউজ করবে, মানে অ্যাড্রেসেবল RGB, তারা কিন্তু ইন্ডিভিজুয়াল এলইডিকে কন্ট্রোল করতে পারবে। এটাই হচ্ছে বেসিক RGB এবং ARGBর মধ্যে ডিফারেন্স। কিন্তু সেই ক্ষেত্রে যারা খুব লো এন্ড মাদারবোর্ড ইউজ করে, তাদের মাদারবোর্ডে কোনো ডেডিকেটেড RGB অথবা ARGB হেডার থাকে না, তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে অটো RGB। অটো RGBর ক্ষেত্রে আলাদা করে কোনো LED হেডার থাকে না, ফ্যানের একটাই পাওয়ার কানেক্টর থাকে যার থেকে LED এবং ফ্যান দুটোই পাওয়ার নেয়। এবং এর এলইডিটাকে তুমি ইন্ডিভিজুয়াল কন্ট্রোল করতে পারবে না। এর মধ্যে বেসিক কিছু এফেক্ট আগে থেকে দেয়া থাকে যেগুলো অটোমেটিক চেঞ্জ হতে থাকে। এবং এই অটো RGB ফ্যানকে তুমি মাদারবোর্ডের থ্রু কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। এই অটো RGB ফ্যানগুলোর মেনলি দুটো টাইপের পাওয়ার কানেক্টর থাকে। একটা হচ্ছে মোলেক্স, যেটা তোমার ডাইরেক্ট PSU এর সাথে কানেক্ট হয়ে যায়, এবং দ্বিতীয় হচ্ছে 4 পিন কানেক্টর, যেটা তোমার মাদারবোর্ডে লেগে যায়। তো যখনই তুমি অটো RGB ফ্যান কিনবে তখন দেখে নেবে যে তার কানেক্টর টাইপটা কী। তো আশা করছি তোমরা RGB, ARGB এবং অটো RGBর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। তো চলো আমরা আনবক্সিং শুরু করছি। এখানে বক্সের একদম উপরের দিকে লেখা আছে ডুয়াল সাইডেড RGB রিং ইলুমিনেশন, এবং বক্সের পিছনের দিকে কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশানস দেওয়া আছে। বক্সটাকে ওপেন করার পরেই সবচেয়ে প্রথমে আমরা পাবো একটা ওয়েলকাম কার্ড অ্যান্টিস্পোর্টের তরফ থেকে, এবং তার সাথে ফ্যান এবং কিছু স্ক্রু দেয়া আছে। ফ্যানের বিল্ড কোয়ালিটি প্রাইস হিসাবে একদম ঠিকঠাক আছে। তোমরা এখানে লক্ষ্য করবে ফ্যানের সাথে যে মোলেক্স কানেক্টরটা দেওয়া আছে তার উপর একটা সাদা ক্যাপ পরানো আছে। এই ক্যাপটা কী কাজে লাগে সেটা আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেবো। এই ফ্যানের সাথে ব্ল্যাক ফ্ল্যাট কেবল ইউজ করা হয়েছে, এবং এই তারটাও যথেষ্ট বড়, ফলে কেবল ম্যানেজমেন্টে প্রবলেম হবে না। এতক্ষণ ধরে তোমরা আনবক্সিং দেখলে, এবার এই ফ্যানের কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশানস, প্রোজ অ্যান্ড কনস নিয়ে আমি এবার আলোচনা করছি। প্রথম কথা, এই ফ্যানটা প্রচণ্ড ব্রাইট। আমার ঘরে এখন 3টে টিউবলাইট, একটা LED এবং 2টো স্ট্যান্ড লাইট জ্বলছে, তারপরেও এই ফ্যানটা এতটা ব্রাইট। এই ফ্যানের RGBটাকে দেখানোর জন্য আমি আমার ক্যামেরার ব্রাইটনেস সামান্য কম করে এই ফুটেজটা ক্যাপচার করেছি। এই ফ্যানের RGB বলতে মনে পড়লো, এই ফ্যানের RGBটা অনেকের জন্য প্রোজ, আবার অনেকের জন্য কন। ধরো যাদের কাছে খুব দামি মাদারবোর্ড আছে এবং মাদারবোর্ডের মধ্যে RGB এবং ARGB হেডার আছে, তারা এই ফ্যানটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না, তাদের জন্য এটা একটা কন হতে পারে। কিন্তু যারা খুব কম দামি মাদারবোর্ডে ইউজ করে, মানে যাদের মাদারবোর্ডে RGB অথবা ARGB হেডার নেই এবং তারা তাদের জন্য একটা RGB ফ্যান চাইছিলে, তাদের জন্য এটা বেস্ট অপশান। কারণ এই ফ্যানের এলইডিটাকে চালানোর জন্য আলাদা করে কোনো LED হেডারের দরকার পড়ে না। তো এই ফ্যানের আরেকটা ভালো দিক হচ্ছে, এই ফ্যানের যে RGBটাকে সেটাকে তুমি চাইলে অন অথবা অফ করতে পারো, কিন্তু একটাই প্রবলেম, তোমাকে কম্পিউটারটাকে আবার বন্ধ করতে হবে। তো তোমাদের আনবক্সিংয়ের সময় এই কানেক্টরটাকে দেখিয়েছিলাম। এইখানে যে সাদা কালারের যে ক্যাপটা আছে, এই ক্যাপটাকে যদি খুলে নাও এবং তারপরে যদি এইটাকে তোমার পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করো, তাহলে দেখবে যে এর যে RGB সেটা জ্বলছে না, মানে নর্মাল যেমন ফ্যান হয় সেরকমই এটা ঘুরবে। আবার যদি তুমি RGBটাকে লাগাতে চাও, তাহলে ওই সাদা ক্যাপটাকে পরিয়ে তারপরে মোলেক্স কানেক্টরের সাথে কানেক্ট করে দাও, তাহলে আবার RGBটা জ্বলে উঠবে। তো এইটা একটা ভালো দিক যে তুমি তোমার পছন্দ মতন RGBটাকে অন অথবা অফ করতে পারো। এবার হচ্ছে প্রাইসিংয়ে, এই ফ্যানটাকে তুমি 500 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে। তো অনেকে ভাববে যে এই ফ্যানটা কি অ্যাকচুয়ালি এর দামটাকে জাস্টিফাই করে। তো এর থেকে কম দামি আমি কুলার মাস্টারের একটা ফ্যানকে রেফারেন্স হিসাবে নিচ্ছি। আমার কাছে কুলার মাস্টারের একটা ফ্যান আছে যেটা 120 মিলিমিটার এবং 350 টাকা দাম। এর থেকে আরও কম দামি ফ্যান পাওয়া যায়, বাট কুলার মাস্টারের দামটা একটু বেশি। সেই ফ্যানটা মাত্র 800 RPM ঘোরে, কিন্তু তার জন্য আমি 350 টাকা পে করেছি।
কিন্তু তার থেকে মাত্র 150 টাকা স্পেন্ড করে যদি তুমি এই ফ্যানটাকে পারচেস করো তাহলে অ্যাকচুয়ালি এটা ওয়ার্থ ইট। কারণ কুলার মাস্টার 350 টাকায় মাত্র 800 আরপিএমে ঘোরে, কিন্তু এই ফ্যানটা 1200 আরপিএমে ঘোরে এবং এর এয়ার ফ্লো কুলার মাস্টারের থেকে অনেকটাই বেশি। এবং যদি তুমি 8GB ফ্যানের সাথে কম্পেয়ার করো তাহলে 8GB ফ্যানগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে 800 থেকে 900 টাকা। তো সেই ক্ষেত্রে এই ফ্যানটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি প্রোডাক্ট। আর একটা জিনিস, অনেকে ফ্যানটাকে সোজা অথবা উল্টো দুদিক করেই লাগায়, মানে অনেকে এয়ারটাকে ইনটেক করার জন্য লাগায়, আবার অনেকে গরম হাওয়াটাকে বার করে দেওয়ার জন্য ফ্যানকে লাগায়। তো সেই জন্য অনেক ক্ষেত্রে ফ্যানটাকে ঘোরাতে হতে পারে। অনেক ফ্যানে একদিকে মাত্র 8GB থাকে, তাই জন্য যখনই তুমি সেই ফ্যানটাকে ঘুরিয়ে দেবে তখন সেই 8GBটা চাপা পড়ে যাবে। কিন্তু এই ফ্যানটা ডুয়াল রিং 8GBর সাথে আসে, যার জন্য তুমি যেদিকে ইচ্ছা ঘুরিয়ে এই ফ্যানটাকে ইউজ করতে পারো। তো এটাই ছিল এই ফ্যানের কিছু প্রোজ অ্যান্ড কনস। তুমি যদি এই ফ্যানটাকে পারচেস করতে চাও তাহলে এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। যদি তুমি আর কিছু টাকা এক্সট্রা স্পেন্ড করতে পারো এবং তোমার মাদারবোর্ডে যদি 8GB অথবা 8GB হেডার না থাকে, তাহলে তুমি 2000 টাকা দিয়ে একটা মডেল পাওয়া যায়, সেটাকে নিতে পারো অ্যান্টি স্পোর্টেরই। সেখানে তুমি 3টে 8GB ফ্যান এবং একটা 8GB কন্ট্রোলার পেয়ে যাবে, যেই কন্ট্রোলারের মাধ্যমে তুমি ওয়্যারলেসলি এই ফ্যানগুলোকে কন্ট্রোল করতে পারবে, যার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। এগুলো ছাড়াও যদি তুমি 8GB অথবা 8GB ফ্যান নিতে চাও তাহলে আমার পছন্দের কিছু 8GB এবং 8GB ফ্যানের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা নিচে কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট করতে পারো অথবা আমার ফেসবুক গ্রুপ জয়েন করতে পারো। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, প্রতিবারের মতন আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের প্রত্যেককে মন থেকে অসংখ্য ধন্যবাদ।